বলতে বলতে গাইস তৃতীয়বারের মতো জুলহাসের বিমানটি কিন্তু এখনই আকাশে ফ্লাই করা হবে। সো আজকের এই ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ কিন্তু এখানে এসেছে। বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি বিমানটি কিন্তু এবার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং এখনই কিন্তু ফ্লাই করা হবে এবং পিছনে কিন্তু হাজার হাজার জনগণ তারা কিন্তু দৌড়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু অনেক দূরে চলে গেছে এবং বলতে বলতে এবার কিন্তু বিমানটি পুরোপুরি উপরে উঠে গেল। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি সেই জোলহাসের এলাকায়, যেহেতু এটা আমাদের মানিকগঞ্জ জেলায় এবং আমাদের শিবালয় থানার মধ্যে পড়েছে। সো অনেক ইউটিউবার টিকটকার যারা নাকি ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছে, ভাবলাম আমি ছোটোখাটো একটা ব্লগ করি, যেহেতু আমাদের পাশের এলাকা। সো আজকে আমিও যাচ্ছি সেই বিমানটি দেখার জন্য এবং আজকে তৃতীয়বারের মতো ফ্লাই করা হবে। আমি মাস্ক পরে আসি, কারণ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা, আপনারা গেলেই দেখতে পারবেন। যাই হোক গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন নদীর সুন্দর ভিউ এবং এখানকার রাস্তা কিন্তু খুবই সুন্দর। আপনারা ভিডিওটি যেমন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ভিউ আসে। আমরা কিন্তু টোটালি 3 জন যাচ্ছি একটি বাইকে এবং রাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জাফরগঞ্জ চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি অনেক অটো এবং রিক্সা। সেই বিমানটি দেখার জন্য কিন্তু একের পর এক লোক যাচ্ছে এবং সামনে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি আমরা। আর যাই হোক, ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন চরের মধ্যে কিন্তু নেমে গিয়েছি। এখানে কিন্তু অনেক লোক হেঁটে যাচ্ছে, যেহেতু চরে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে হবে। সো যারা বাইক নিয়ে এসেছে তারা বাইক চালিয়ে যাচ্ছে এবং যারা গাড়ি নিয়ে এসেছে তারা কিন্তু হেঁটে যাচ্ছে। এছাড়া এখানকার এলাকার মানুষই কিন্তু যাচ্ছে, অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে কিন্তু আমি দেখাবো আপনাদের কি পরিমাণ লোক যে সামনে রয়েছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পরে এখানে কিন্তু হাজার হাজার জনগণ চলে এসেছে। অবশ্য হাজার হাজার জনগণের থেকে হাজার হাজার ইউটিউবার, টিকটকার, সাংবাদিক আছে বললেই চলবে, কারণ সবার হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যামেরা, মাইক্রোফোন, এগুলো আছেই। যাই হোক, আমরা এগুলোই কিন্তু দেখতে পাচ্ছি এবং অনেক লোক কিন্তু ভিড় করেছে এখানে। দেখতে পাচ্ছেন জুলহাসের বিমানটি দেখার জন্য। এটি কিন্তু কিছুক্ষণ পরে। গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিপুল পরিমাণ লোকজন রয়েছে যারা নাকি এই বিমানটি দেখতে এসেছে। যাই হোক, আমি যতদূর শুনেছি এখানে কিন্তু ক্যাপ্টেন আবদুল্লা আসবে, বিমান এয়ার লাইসেন্সের অন্যতম একজন কর্মকর্তা। যাই হোক, কিন্তু কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার দিয়ে এখানে নামবে, আমরা দেখতে পারবো। গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই হেলিকপ্টারটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ উপর দিয়ে কিন্তু আসতেছে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এটি এখানে নামবে। এখানে কিন্তু অনেক লোক রয়েছে। সো এখানে যে পরিমাণ ধুলা রয়েছে, সো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ধুলার যে পরিমাণ, এখানে কিন্তু লোকজন তাও দাঁড়িয়ে রয়েছে। তারা হয়তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু না, ধুলার পরিমাণ এতটাই বেশি যে লোকজন কিন্তু সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। সো এখানে এমন পরিমাণ ধুলা আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু অলরেডি হেলিকপ্টারটি নেমেছে এবং তারা কিন্তু এখন নামবে এবং নামার পরে তারা কিন্তু জুলহাসের সাথে কথা বলবে এবং জুলহাসকে পরামর্শ দেবে, হয়তো বিভিন্ন ধরনের আলোচনা করবে। যাই হোক, ইতিমধ্যে এখানে কিন্তু এত পরিমাণ ক্যামেরা এসেছে, অর্থাৎ বিশেষ করে সাংবাদিক, এছাড়া বিভিন্ন ইউটিউবার, ফেসবুকার, টিকটকার, সকলে কিন্তু যার যার মতো ভিডিও করছে এবং যারা নাকি সাধারণ পাবলিক রয়েছে তারাও কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে আমরা মজার টিপের মহাশান স্বপ্ন ভাইয়াকে দেখতে পেলাম এবং তিনিও কিন্তু এখানে এসেছে এবং তার সাথে অনেকেই ছবি তোলার জন্য অনেকেই সেলফি তুলছে তার সাথে এবং তার ওয়াইফের সাথে, আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে আমরা শুনতে পেলাম আজকে বিমানটি ফ্লাই করা হবে না, পরবর্তীতে আবার জানতে পেলাম যে না, বিমানটি ফ্লাই করা হবে। সো যাই হোক, এখনই কিন্তু আমরা বিমানটি ফ্লাই হতে দেখতে পারবো। এখানে কিন্তু অনেকেই জুলহাসকে অভিনন্দন জানাতে এসেছে, অনেক দলীয় লোক এসেছে এবং অনেকেই ফুলের মালা দিয়ে জুলহাসকে বরণ করে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা এই জুলহাস ভাইয়ের পাশে থাকবেন এবং তাকে সাপোর্ট করবেন, এমনটি আশা করব, যেহেতু তিনি এসএসসি পাশ করে এরকম একটি আবিষ্কার বাংলাদেশে প্রথম, যিনি নিজের বানানো বিমানে
উড়েছে, এটি কিন্তু দ্বিতীয়বার কেউ করতে পারেনি বাংলাদেশে। অর্থাৎ অনেকে অনেক ধরনের বিমান বানিয়েছে, বাট তিনি কিন্তু নিজে বানিয়ে নিজে উড়ে দেখিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিমানটি ফ্লাই করার জন্য এখানে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে থেকে কিন্তু লোকজন ততটা সরে যাচ্ছে না। সো এটি কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং বলতে বলতে আমরা হয়তো এখনই দেখতে পারবো বিমানটি ফ্লাই করবে উপরে। সো আমরা বলতে বলতে দেখতে পাচ্ছি বিমানটি অনেক দূরে চলে গেছে এবং বিমানটি কিন্তু উপরে ফ্লাই করলো। যদিও আজকে একবারই ফ্লাই করা হয়েছে, এই জন্য ভালো মতো দেখানো যাচ্ছে না, কারণ যেহেতু প্রায় 1 কিলোমিটার দূরে চলে গেছে বিমানটি। তারপর যতটুকু দেখানো সম্ভব আমাদের সামনে থেকে কিন্তু উদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিমানটি ওখানে উড়ে যাচ্ছে। সো যতটুকু সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।